লন্ডনে খালেদা জিয়া, বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান। ২৪ আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে বলেছেন সার্জিস আলম। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে বলেছেন হাসনাত আবদুল্লাহ। সর্বশেষ জানাবো হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে খালেদা জিয়া, বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ অনেক নেতাকর্মী উপস্থিত হন। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার সরাসরি হাসপাতালে যাওয়ার কথা। বিএনপির পক্ষ থেকে আগে জানানো হয়েছে, খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। ২৪ আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে বলেছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, ৭১ যেমন আমাদের শিকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। এত মানুষ রক্ত ও জীবন দিয়ে সংগ্রাম করে খুনি হাসিনাকে বিতাড়িত করেছেন, এটাকে ঘোষণাপত্রে স্বীকৃতি দেওয়া উচিত। জুলাই আগস্ট ২৪-এর গণ অভ্যুত্থানের বিষয়টি লিখিত আকারে থাকুক, এই ঘোষণাপত্রটাকে লিখিত আকারে সংবিধানে স্থান দেওয়া হোক, বলেন সার্জিস। বুধবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ইটাখোলা মোড়ে এ সংক্রান্ত লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র দ্রুত রাষ্ট্র বাস্তবায়ন করবে বলে আশা করি। পরে দিনব্যাপী নরসিংদীর শিবপুর সদর সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় সার্জিসের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক, শিক্ষার্থী জনতা। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে বলেছেন হাসনাত আবদুল্লাহ। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে বলে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যারা এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তাদের সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। কুমিল্লা নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সমর্থনের জন্য সংযোগ শেষে শহরের টাউন হল মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে পুলিশ লাইন থেকে শুরু কান্দিরপাড়া সহ নগরীর বিভিন্ন সড়কের জনসংযোগ করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত ছিল জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের ব্যবস্থা করা। সরকার থেকে পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু তা নেওয়া হয়নি। তাই আমরা এই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে গিয়েছি, কিন্তু সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষণা করার দায়িত্ব যখন সরকার নিয়েছে, তাই আমরা ৩১ ডিসেম্বর ঘোষণাপত্রটি ঘোষণা করিনি। আমরা রাজনৈতিক ঐকমত্য প্রাধান্য দিয়েছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ৩১ ডিসেম্বরের পর এতদিন কেটে গেলেও সরকার এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনুর রশিদ এবং তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন পৃথক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি জব্দের আবেদন করেন। হারুনের আবেদনে বলা হয়, আসামি মোহাম্মদ হারুনুর রশিদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭,৫১,১৭,৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক
ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সকল আয়কর রিটার্ন সহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। অপর আবেদনে বলা হয়, আসামি এবিএম শাহরিয়ার ১২,৯৬,৮৭,৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামি মোহাম্মদ হারুনুর রশিদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তার ভাইকে অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সকল আয়কর রিটার্ন সহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। দুদকের পক্ষে প্রসিকিউটর রুহুল ইসলাম খান শুনানি করেন। পরে আদালত তাদের আয়কর নথি জব্দের আদেশ দেন।